বাইরে পদ্মা নদী থেকে এবারে কিন্তু এবারও ভারত পূজাতে ইলিশ চাইছিল, দিবে বলে দিছে ডক্টর ইউনূস আমরাই কিনা খামো, আমাকে দেশের ইলিশ আমরাই খামো, তোর হোক দেবো না। পদ্মা নদীর থেকে 7 কার্টুন ইলিশ, কয় কার্টুন? 7 কার্টুন ইলিশ, একেবারে ইলিশ মাছ বরফ পলিথিন দিয়ে প্যাকেট করে বগুড়া নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষেরই ভুল, 1 কার্টুনে বরফ না দিয়ে খালি পলিথিন দিয়ে প্যাকেট করছে। 6 কার্টুনে বরফ আছে, পলিথিন আছে, ইলিশ আছে। আর 1 কার্টুনে খালি ইলিশ আছে, পলিথিন আছে, কিন্তু বরফ নেই। কার্টুন করে বগুড়া নিয়ে যাচ্ছে। এখন তো ইলিশ নামার সঙ্গে সাথে যারা বুকিং দিছে তারা নিয়ে গেছে। 6 কার্টুন আর ইলিশ ভালো, কিন্তু 1 কার্টুন ওই লিয়ে যা কেবল খুলিছে ভাই। যেই খুলিছে ভৌমাসিকার দাওয়াত দেওয়া লাগেনি। আপনারা বলেন তো, পচা ইলিশ খুললে মাছি কোথায় আছে আয় 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 করা লাগবে? ওই পচা মাছি, ভৌমাছিরা সব গান গাচ্ছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 করে। সব ভৌমাছি ওর পচা ইলিশের কাছে ধরছে। যাদের 6 কার্টুন ভালো তারা চিল্লে কে রে, এই তোর ইলিশটা গন্ধ আসতেছে কেন? বলে ভাই আমার ইলিশের কার্টুন পর্দা নাই, পর্দা না থাকার কারণে পচে গেছে, ভৌমাছি ধরেছে। ওরা বলতেছে আমাকে এগুলা ভালো রে, পচেনি। কিন্তু কাম সারা ওই পচা ইলিশের কারণে। কারণ ভালো ইলিশের চাইতে পচা ইলিশের দুর্গন্ধ কম না বেশি? সমস্ত লোকেরা বলতেছে ইলিশে ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, সব ইলিশ পচে গেছে। আপনার বলেন সব ইলিশ পচেছে? কয়টা পচছে? 1 কার্টুন। কিন্তু 1 কার্টুন পচার কারণে ওই 6 কার্টুনেরও দুর্নাম হচ্ছে। আপনাকে এই ভট্টপাড়ায় একটা মেয়া যদি বেপর্দা হয়, একটা মেয়া যদি অপবিশ্বাস হয়, একটা মেয়া যদি পূর্ণিমা হয়, একটা মেয়া যদি পরিমণি হয়, তাহলে সমস্ত লোকেরা বলবে ভট্টপাড়ার মেয়েরা খারাপ। আপনারা বলেন সব মেয়ে খারাপ, এদের কেন সব মেয়ে খারাপ? কিন্তু একটা খারাপের জন্য গোটা পাড়ার দুর্নাম। এখন 6 কার্টুন ইলিশ ভালো বারে তাজা, কিন্তু ওর পচার কারণে হুজুগা বাঙালি বলতেছে ইলিশে ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, ইলিশ পচে দুর্গন্ধ। এখন এরা 6 জন মিলে ধরছে যে তোর ইলিশের কারণে আমাকে বেচা বন্ধ হয়ে গেছে। তো ভাই তাহলে কী করি? বলে ইলিশ ফ্রি দে, ইলিশ ফ্রি দে, দিয়ে যা না, যদি দেশ তো পেট মরে। এখন 6 জন মিলে একত্র হয়ে তখন বলতে ফ্রি দে, তখন পচারি ধরে বলতে ভাই রে, পর্দা না থাকার কারণে, বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, ভাই রে ইলিশ ফ্রি দেবার চাই, লিয়া দা ভাই। তখন খরিদ্দার আরও রাগ করছে, কে রে ব্যাগের মধ্যে আমাদের কত সদাপাতি আছে, তোর পচা ইলিশলে সবগুলো নষ্ট করবো, ফ্রি দিবার ছায়া সেই গরম হয়ে গেছে। তখন বলতেছে ভাই তোরকে কথা মতো ফ্রি দিবার চাইলাম, এরা তো সেই গরম। তখন বলতেছে এখন এক কাম কর, তুই বল ইলিশ ফ্রি, আদেশের তেলও ফ্রি, ইলিশও ফ্রি, আদেশের তেলও ফ্রি। এখন পচা ইলিশওয়ালা বলতেছে ভাই পর্দা না থাকার কারণে আমি মানে ইলিশকে ফ্রি দিলাম, আদেশের তেলও ফ্রি দিচ্ছি। তখন খরিদ্দাররা 3 দল হয়ে গেছে। খরিদ্দাররা 3 দল হয়ে এক দল বলতেছে আগে পচা ইলিশ লেইনি, তেলের জন্য নিব না, দরকার নাই, ইলিশের ধার দিয়ে যাব না। আর এক দল বলতেছে ইলিশ নিব, মধ্য ঘাটায় ইলিশ ফেলা দিয়ে তেল নিয়ে বাড়ি যাব। আর এক দল বলতেছে পচা ইলিশ আদেশের তেল একত্র করে পাক করলে খাওয়া যাবে। আজকে পচা ইলিশ মানে বেপর্দা নারী। বেপর্দা নারীকে কোনো বাপ যদি বিয়ে দিবার চায়, একটা ছেলেও কিন্তু বিয়ে করবে না। এ কারণেই করবে না, কারণ তোর মেয়েকে আমরা জানি বিয়ের আগে টেস্ট ফাইনাল খেলা খেলছে, ধরে কোন কথা ঠিক কি না? তোর মেয়েকে আমরা চিনি তো, বিয়ের আগে টেস্ট ফাইনাল খেলা সব খেলিছে। ওই বেপর্দা মেয়েকে আমরা বিয়ে করব না। তখন মেয়ের বাপ বাধ্য হয়ে বলে আমি R15 একটা মোটর সাইকেল দিব। তখন মোটর সাইকেলের লোভে ছেলেরা 3 দল হয়ে যায়, ধরে কোন কয় দল? এক দল বলতেছে ওই পচা ইলিশ মোটর সাইকেলের জন্যে আমি ঘরে আনে আমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কারণ বেপর্দা মেয়ে নিজে জিনিস নিজেই কিনবে, স্বামীর কিনা পছন্দ করবে না, ধরে কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে। এই জন্যে বলতেছে
ওই 5 লক্ষ টাকার লোভে আমি পচা মেয়ে বিয়ে করবো না, এরা হলো ভালো ছেলে, জোরে কান সুবহানাল্লাহ। আর একদল ছেলে বলতেছে মেয়ে না হয় বেপর্দা পচা মেয়ে, কিন্তু টাকা তো আর পচা না, 5 লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া যাব আর ওখান থেকে ডিভোর্স লিটার পাঠাইয়া দিব। এরা হলো চালাক, জোরে করে। এরা কি? আর একদল ছেলেরা বলতেছে আদেশার তেল দিয়ে পচাইলি ভাজলে খাওয়া যাবে, ওর বাপের টাকাতে ব্যবসা কর্ম যে করেই হোক ওই বউলিয়া ঘরত থাকবো, দরকার হলো ওভার ডিউটি কর্ম, জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পচা ইলিশ হয়েন না। আমার বাবাদেরকে বলতেছি আপনাদের মেয়েদেরকে পচা ইলিশ বানাবেন না, বরং পর্দার মধ্যে রাখবেন। পর্দার মধ্যে রাখলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আপনার মেয়েটা রাবিয়া বসরি হবে, আপনার মেয়েটা উম্মুল খায়ের ফাতেমা হবে। পেয়ার থেকে সন্তান আব্দুল কাদেরের মতন আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিবে। 4টা মিনিট একটু ওয়াজ করি আমার মা বোনদের জন্যে, কারণ মায়েরা যদি ভালো হয় আমাকেরই শান্তি, ঠিক কিনা কন? বরকত নাই, বাজার করে আনে দিতি শেষ, বাজার করে আনতি শেষ, বরকত নাই। মা বোনদের হাতে যেন বরকত হয়, এই জন্যে এই বাবাদের এই শোনেন, আমাদের সকলের মা বোনদের জন্য যারা বসে আছেন দোতলায় শোনেন, আল্লাহ রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন 10 জন যে সার্টিফিকেট পাইছে, পুরুষের মধ্যে 1 নম্বরের নাম কি? মনে থাকবেন। মেয়েদের মধ্যে 1 নম্বরের নাম কি? খাদিজা। মুস্কি মুস্কি হাসে আল্লাহ রাসূল বলে খাদিজা মহিলাদের মধ্যে 1 নম্বর যদি আপনি হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর যদি খাদিজা হয়, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে কবুল করে। রাসূল বলেন খাদিজা আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, যেরকম কয় মেয়ে? তো আপনি কুলসুমের কথা, রোকেয়ার কথা, জয়নাবের কথা না কইয়া ফাতেমার কথা বললেন কেন? এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন, কয় মেয়ে? তো আপনি কুলসুমের কথা বললেন না, আপনি রোকেয়ার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলে হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না। কারণ বাবারা বোঝে না কোন ছেলে মেয়ে কেমন, এটা কে জানে? আর কথা কান কে জানে? বাবা জানে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরকান সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান হাসান হোসাইন হয়, মা যদি খারাপ হয় সন্তান ইয়াজিদ হয়। আমরা হাসান হোসেনের মায়ের নাম জানি, হাসান হোসেনের মায়ের নাম হলো ফাতেমা, কিন্তু ইয়াজিদের মায়ের নাম আমরা জানি না। ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। নামটা খেয়াল থবেন, ইয়াজিদের মায়ের নাম কি? লাইসা বিনতে সাইবা। আল্লাহ নবীর যে কয়টা শত্রু ছিল তার মধ্যে ওতবা সাইবা আছে না নাই? ধরে কোন আছে না নাই? এই সাইবার মেয়ে হলো লাইসা, আর লাইসার পেট থেকে যে মালটা বার আছে তার নাম হলো ইয়াজিদ। আর হাসান হোসেনের মা হলো ফাতেমা। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল বলেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা কান্দে বলে রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বসা মানুষ খাড়া হয়ে গেছে। কি করলেন হুজুর? ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। হুজুর ফাতেমা জানে না, আমারটা ফাতেমাকে দেন আর ফাতেমারটা আমাকে দেন।
কারণ এই খবরটা আমি আর আপনি ছাড়া কেউ জানি না। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। তখন থেকেই বোঝা গেল মেয়েরা একটু উপরে থাকতে পছন্দ করে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে এর আগে মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু এইরকম করেনি এই মেয়ে আশা যেরকম করছে। ধরে কোন ঠিক কিনা? মেয়েদের মধ্যে হিংসা আছে। আমার মেয়ে তরকারি পাক করে আমার খাওয়াচ্ছে। আমি বললাম, মা বহু জায়গাত মাছ খাসি মা, কিন্তু তোর হাতের পাক মানে মধুরে। মেয়েটা আর 1 টুকরা দিছে, আমার দিকে তাকে আছে, আমি খাচ্ছি আর খুশি হচ্ছি। আর বইয়ের দিকে তাকে দেখি টেপা মাছ। কেন তোমার কি হলো? কেন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়ের বাড়িতে পার হয়ে যান। আপনার মেয়ে পারে, আমি পারি। হায় হায় কি জাত রে! মেয়ের প্রশংসা করলে বউ বেজার হয়ে যায়। ধরে কোন কথা কন না কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী বলেন, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আমি হলাম কি? বন্টনকারী, দেওয়ার মালিক কে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী করলো, সে আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনার মুখের চেহারা, আপনি কেমন, এটা দুনিয়ার কত মানুষ বলতে পারে। খাদিজা বলতেছে, হুজুর, আমার মুখের চেহারা আমি দেখতে কেমন, এটা দুনিয়ার হাজার হাজার মানুষ বলতে পারে। কারণ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। ব্যবসা বাণিজ্যের কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। তার আমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। রাসূল কান্দের বলে, খাদিজা, আপনার ফাতেমার চোখের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে কর। উপর হয়ে আমার মেয়েটা দুনিয়াতে চলে আসলো। রাসূল বললেন, খাদিজা, আপনি জন্মসূত্রে ফাতেমাকে পর্দানিশী দেখেছেন, আমি বাবা হিসাবে, নবী হিসাবে বলতেছি, ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দেওয়া হলো, মায়েরা শোনেন, হযরত আলী চিৎকার করে বললেন, রে কবর! আমার হাসান হোসেনের মা পর্দানিশী বলে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলা তাকে কবর দেওয়া হলো। আমার ফাতেমার প্রতি আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কোনো কবর নাই। এই মাত্র যেই কবর দিছে সেই কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দের বলে, একই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা কোন জায়গায়? কে যেন ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্যে আমার 1 নম্বর ওয়াজ হলো, মা, আমল যদিও কমও হয় সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইন পর্দাটাকে আপনারা গ্রহণ করবেন। আপনাদের চেহারা যেন কোনো পুরুষ মানুষ না দেখে। মায়েরা হয়তো বলবে, হুজুর, আমরা তো পর্দার থাকপারই চাই, কিন্তু এই মরদগুলোই থাকবার দেয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু, শোনেন ভালো করে, আর দায়ুসু লা ইয়াদখুল, লা ইয়াদখুল, এটা হলো লাইন অফ জেন্টস, কখনোই না। দায়ুস কখনোই লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বললেন, হুজুর, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলেন, দায়ুস কোনো নারী না, দায়ুস ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে যেগুলো আছে, ভাই কথা শোনেন, ওয়াজ শেষ, মেয়েকের ওয়াজ শেষ। আপনার অধীনে যেগুলো আছে এগুলোকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব সরকারের না আপনার? কথা হয় না, সরকারের। এটা কে উঠলো রে? বসো বাবা, বসো। না, মুরব্বী লয় তো, মুরব্বী উঠলো, মুরব্বী ভাইরাল হয়ে গেছে, মুরব্বী মুরব্বী লয় ছেলে।
এখন সোনামণি বাবা, সোনামণি, ও সোনামণি। এই দেখেন ঘড়ির দিকে 12টা বাজতেছে, আমিও আলোচনা শেষ করব। তো আপনাদের বেশি বিরক্ত হচ্ছেন? কারণ মেয়েদের ওয়াজ আবার না করলে ওরা কয় আমাদের তো ওয়াজ করলো না। এখন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব কার? আপনার বউকে পর্দায় কে রাখবে? আপনি রাখবেন না আমি রাখবো? কথা কন না কেন? আপনাকে এলাকায় স্টার জলসা চলে? স্টার জলসা চলে? জি বাংলা চলে? কথা কয় না চলে? আমার মা বোনদের জন্য বলবো, মা, স্টার জলসা জি বাংলা যদি দেখেন, এই বদরুশীদের ওয়াজ শুনে এক পয়সাও লাভ হবে না। কারণ মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যে অনুসরণ করবে তার সাথেই তাকে যাওয়া লাগবে। স্টার জলসা জি বাংলা এটা কি মুসলমানের না হিন্দুর? এই স্টার জলসা জি বাংলা দেখবেন না। আর আপনারাও স্বামী হইয়া এইটা খুব খেয়াল করবেন। সবচাইতে বড় যুদ্ধ হবে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে না চলা। যে ভারত আমাদের কয় নম্বর শত্রু? কেমনে বুঝলেন? ভারত বাংলাদেশকে ভালোবাসতো একটা মানুষের জন্যে, সেই মানুষ এখন ভারতও আছে। বাংলাদেশে একটা গানও বাড়াইছে, মোদির বউ নাই। এই অ্যাঙ্গেলে সামান্য করলাম, পরকারটা আপনারা করবেন। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির তৈরি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন, আপনাকে এই মসজিদ যদি কোনো কেউ ভাঙবার আসে যারা নামাজ পড়ে না, তারাও কিন্তু জীবন দিবে মসজিদের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ি না তাই বলে মসজিদকে আমি ভালোবাসি। মসজিদ কার ঘর? এ কথা কন না কেন, কার ঘর? হয়তো অনেক নামাজিরা বলবে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাবা, ওরা ভাঙ্গা থেকে যাক রে, পরে আমরা আবার তৈরি করবো। বেয়া নামাজিরা বলবে ওগুলো টাইম নেই, জীবন দেব। কথা কন না কেন? হ্যাঁ, যে মসজিদকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ভারত, সেই বাবরি মসজিদ 400 বছরের পুরাতন। ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এজোর এখন জায়গা আছে না নাই? তো অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করে ভারত আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে। ইমান থেকে অবস্থায় ভারতকে আমরা সহ্য করতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের জন্য বলি, মা, ভারত ইসলামের শত্রু, ভারত কোরআনের শত্রু, ভারত মুসলমানের শত্রু, ভারত মসজিদের শত্রু। সেই ভারতের কোনো চ্যানেল স্টার জলসা জি বাংলা আপনারা দেখেন না, মা, দেখেন না। আল্লাহ, যে মায়েরা স্টার জলসা জি বাংলা দেখবে না, আজ থেকে যারা তওবা করবে, আল্লাহ তাদেরকে ফাতেমার সঙ্গে কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। ঈমান গ্রহণ করার পরে ভাইজান, এখন একটু আপনাদেরকে নামতার মতন বলা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? সবাই বললেন না? আচ্ছা, কোন আমল না করলে ঈমান থাকে না? হ্যাঁ, জানেন? লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই তাকা, অনেকে কয় হুজুর কি কন, আমি জুম্মার নামাজ পড়ি না, 5 ওয়াক্ত না পড়ে তো দোতলা করছে। আপনারা বলেন তো, এই মসজিদ যে দোতলা করলো, এটা কি 5 ওয়াক্তের জন্যে না জুম্মার জন্যে? আরে সত্য কথা রাখুন, এটা কিসের জন্য? 5 ওয়াক্তের জন্যে। টেকা দেন হুজুর, মসজিদ দোতলা করা লাগবে। দোতলা কেন ভাই? এত মুসল্লি হুজুর আটতেছে না। আচ্ছা, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? এখন কাজ কামের দিন, বুঝতেছেন না। আসরের খবর কি? হুজুর বাজারত গেছে। মাগরিবের খবর কি? ফজরেরই মতো। এসার খবর কি? যা আসলো তাই।
তো মসজিদের মধ্যে কয় কাতার, কয় 9 কাতার, এখন পর্যন্ত এক কাতারই হয় না, তো দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন মুসল্লি মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, ওই শালারা যারা জুমার দিনে সবার শেষে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগবে হুজুর, ওরকে জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন, যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে আল্লাহ ঠাট্টা করবেন, ঠাট্টা করে হাসরের দিন বলবে, এই জুম্মা বাটি তোরা কারা রে? আমি আল্লাহ রহমান রহিম তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। সমস্ত জুম্মালারা জান্নাতের দিকে মারবি দৌড়। ওরা তো আর বুঝবার পারতেছে না আল্লাহ ঠাট্টা করতেছে। যায় দেখে বিশাল একটা তালা। আল্লাহ জান্নাত দিলেন আল্লাহ, কিন্তু তালা আছে। আল্লাহ কাছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। ওরা পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে। আলহামদুলিল্লাহ, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। আল্লাহ কাই কেরে কি খবর? আল্লাহ ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ কাই পাগল, তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো চাবির খবর কি? তো জুম্মা বাটি বলবে, আল্লাহ আমার চাবি তো তেল তেলা। আল্লাহ বললে 5টা দাগ মানে 5 ওয়াক্ত। যার জুম্মা আছে 5 ওয়াক্ত নাই, তাই জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, রাস্তার উপর ফ্লাইওভার নির্মাণ করা না, ট্রেন তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে যখন ক্ষমতা দেওয়া হবে, আগামী ইলেকশনে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় আসে, তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। জোরে কোন কথা ঠিক? কত টাকা ঋণ আপনারা জানেন? বাংলাদেশে 97 বিলিয়ন টাকা ঋণ আর পাচার করেছে 93 বিলিয়ন। কয় নেতা খেতারা, এই শালা এমপি মন্ত্রীরা, এরা টাকা পাচার করেছে 93 বিলিয়ন। বোঝেন 100 কোটিতে এক কি? তাহলে 93 বিলিয়ন কয় হাজার কোটি টাকা? ডলার, ডলার, টাকা না, ডলার, টাকা না, কি ডলার। চিন্তা করছেন? আমাদের বাংলাদেশের ধনী নাই। নামাজ কায়েমের সাথে সাথে তার অন্তর সবসময় মৃত্যুকে স্মরণ করে টাকার যাকাত শতকরা 2.5 টাকা যদি দেওয়া শুরু করে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ঘুরতেছে, একটা গরিব নেই। আরে গরিব হয় ভালো আসলো রে। আপনার কি মনে করছেন যাকাত তখন দেওয়া লাগবে? আপনার বাড়ির গরিব আসবি না, আপনাকেই গরিবের বাড়ির যাওয়া লাগবে। গরিবই নাই, 7 দিন ঘুরে গরিব নাই। মনে করতেছে গরিব যখন নাই, দেখি মরুভূমির দিকে যাই। মরুভূমির মধ্যে যায়, দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। তো বেগালা মনে করছে আলহামদুলিল্লাহ পাসি পারে, গরিব হোক পাসি। তো সালাম দিতে, আসসালামু আলাইকুম। বস্তালা লাভ যেটা বলতেছে আলহামদুলিল্লাহ। বেগলাকে কে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম বাদ দা আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, গরিব পাইনি ভাই। তোকে দেখে গরিব মনে কর, আলহামদুলিল্লাহ পড়ছি ভাই, টাকার বস্তা নিয়ে ভাই। 2 জনে কান্দে, কে গরিব গেল কোথায় রে? নামাজ কায়েমের সাথে সাথে যাকাত দেওয়া যখন আইন হয়ে যাবে, এই বাংলাদেশ আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আর গরিব পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বহু খনি আছে, আপনি জানেন? বাংলাদেশে কত খনি আছে আপনি জানেন? কিন্তু খনিগুলো এত নিচে ভাই, ও হইরি, এ তো তুলবার গেলি টাকা শেষ। সব তেলের খনি, সোনার খনি, পাথরের খনি, কয়লার খনি, সব খনি বাংলাদেশের নিচে আছে, কিন্তু এত নিচে তোলা যাচ্ছে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই খনিগুলো তখন অত নিচে থাকবে না। সৌদি আরবের মতন খনিগুলো সব আল্লাহ উপরে উঠাইয়া দিবে।
কি মনে করতেছেন যে হারে ফসল পাচ্ছেন ওই হারে ফসল? আবাদ কম হলেও রেজেকের মধ্যে বরকত হবে, নবীর সুন্নার আইন হবে। তোমার ক্ষুদাকে তুমি 3 ভাগ করো, এই গামলা গামলা গোস্ত মাছ আছে যে তুমি পেট ভরে খাবে? তোমার ক্ষুদাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা করো। তোমার দেহ হবে সৈনিকের মতন, সোলজারের মতন, পেট কোনোদিন উঁচা হবি না, বুক উঁচা হবি, অন্যায় দেখলে ধরবি। ধরে কোনো কথা ঠিক কি না? সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজকের আলোচনা এই সূরাকে সামনে নিয়ে আমি এতক্ষণ ধরে করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বৃষ্টি হচ্ছিল, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দিছো। আমি এক সময় আল্লাহকে এশার নামাজের সময় বললাম, অন্তত 12টা পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দিও না। তো 12টা পার হয়ে গেছে, আল্লাহ তাও বৃষ্টি আমাদেরকে আর দেয়নি। আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, কোনো আদায় নাই। আমরা এখানে তাবারক রেডি আছে ইনশাল্লাহ। আপনাদের শুনে আসা লাগবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। আবার তাবারকেরও ব্যবস্থা করছেন, এমনি কোনো আদায় নাই, দানবিহীন। আবার তাবারকের ব্যবস্থা করছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, একটু খেয়াল করেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাবারক হয়ে গেছে, খালি নিয়ে আসতেছে, বিরক্ত হয়ে না, ওঠা বসা করেন না। দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে, এ কথা কন না কেন? এই দায়ুস কারা? দায়ুস হল ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমাদের মা বোনেরা পর্দা করলে আমাদের কি লাভ? এই লাভের উপরে একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনাই। আমাদের মা বোনেরা যদি পর্দা করে, আপনারা বলেন তো, মা বোনদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের মা আছে না নাই? এতর এখন আছে না নাই? শুধুমাত্র বাবা আদম আলাইহিস সালামের মা নাই, বাবাও নাই, কিন্তু ঈসা নবীর বাবা না থাকলেও মা আছে। আমাদের মায়ের পেট থেকে আল্লাহর অলি দুনিয়াতে চলে আইছে। আল্লাহর অলিরা, নবীরা সব মায়ের পেট থেকে হয়েছে। সেই মাগুলো যদি ভালো থাকে, ভালো রাখার 1 নম্বর আইন হলো পর্দা। এই পর্দার ব্যবস্থা আপনারা করবেন। পর্দাকে বোঝানোর জন্য বলতেছি, ভাই আজকে যদি আপনাদের এলাকায় কেউ মাইকিং করে, শোনেন, কেউ মাইকিং করে যে আজকে একটা ছাগল তোমাদেরকে প্রদর্শনী হবে, তোমরা অমুক ফিল্ডে চলে আসো। আপনাদের এলাকায় সবচেয়ে বড় ফিল্ডের এলাকার নাম কি, যেখানে বড় ফিল্ড আছে? হ্যাঁ, হরিতলার ফিল্ডে তোমরা চলে আসো, একটা ছাগল প্রদর্শনী করা হবে। আপনারা বলেন তো, মানুষকে ছাগল দেখার জন্য হরিতলা যাবে? যেখানে যাবে, কেন যাবে না? কারণ রাস্তাঘাটে যেখানে সেখানে ছাগল পেঁয়া পেঁয়া করতেছে। ছাগল দেখার জন্য অত দূর যাওয়ার দরকার নাই। এই জন্যে কেউ ওই মাইকিং শুনে হাসবে ঠিকই, কেউ যাবে না। আর যদি মাইকিং করে, হরিতলা ফিল্ডে একটা হরিণীকে দেখানো হবে, একটা হরিণী দেখানো হবে, হরিণ। আপনারা বলেন তো, মানুষ যাবে কি যাবে না? কেন যাবে? কারণ হরিণ জঙ্গলে থাকে, পর্দার মধ্যে থাকে। আজকে মা বোনেরা যদি পর্দার মধ্যে থাকে, ছেলেদের আকর্ষণ বেশি হবে, মহারণা নগদ দিবে, বাকি মহারণায় বিবাহ করবে না। আমি যখন সৌদি আরব থেকে তায়েফে যাচ্ছিলাম, তায়েফে যাওয়ার সময় যে গাড়ির ড্রাইভার, চেহারাটা এত সুন্দর, খালি টকটকা লাল। আমার সঙ্গে হাফেজ আব্দুর রশিদ ছিল। এক সময় কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এই যে আপনি মক্কা থেকে তায়েফে যাচ্ছেন, 200 রিয়াল ভাড়া নেবেন, আপনি এই যে ড্রাইভারি কতদিন হলে করতেছেন? ওই লোকটা বলল, হুজুর আমি আসলে ড্রাইভার না, আমি মক্কার একজন আমিরের ছেলে।
আমি মক্কার একটা আমিরের ছেলে, আমির মানে কোটিপতি ধনী মানুষের ছেলে। হাফিজ সাহেব জিজ্ঞাসা করলো, তাহলে আপনি ড্রাইভারি করতেছেন কেন? ছেলেটা বলল, আমি বিয়ে করার জন্য বাবার কাছে গেলাম, যে বাবা আমার বয়স হয়েছে, বিয়ে করতে চাই। আমার বাবা কইল, মহারণার টাকা জোগাড় করো। বাপের টাকা দেয়া বইয়ের মহারণা দিলে হবে না, অন্তত মহারণা দেওয়া কোরআনে আল্লাহ ফরজ করেছেন, এই মহারণার টাকা তুমি জোগাড় করো। হুজুর 2 বছর হলে ড্রাইভারি করতেছি, যে টাকা কামাই করি সেই টাকা জমা করতেছি, আর 1 বছর ড্রাইভারি করলে আমার মহারণার টাকা জোগাড় হবে, আমার বাবার হাতে দিব, তারপরে বাবা আমাকে বিয়ে করাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সৌদি আরবের একজন যুবক বিবাহ করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা খেয়াল করে তার নাম হলো মোহরানা। জোরে গান, তার নাম কি? আর আমাদের বাংলাদেশের ছেলেরা, বাপ অটো ভ্যান চলায় আর ছেলে রাস্তায় 30,000 টাকার মোবাইল নিয়ে ঘোরাফেরা করে। বাপ অটো ভ্যান চালায় আর ছেলে 30,000 টাকার মোবাইল নিয়ে, 4G মোবাইল 5G মোবাইল নিয়ে ঘোরাফেরা করে। যদি জিজ্ঞাসা করা হয়, তোর বাপ ভ্যান চালায়, তোর এত মোশান কেন? ছেলে খালি মুচকে মুচকে হাসি আর কয়, হুজুর মোশান আমার হবে নাকি আপনার হবে? বলে, তোর মোশান হওয়ার কারণ কি? বলে, গত বছর এক মেয়ের বাপ আমার দাম 1.5 লাখ কষে, 1 বছর ধৈর্য ধারণ করার কারণে এই বছর আর এক মেয়ের বাপ আমার দাম 2 লাখ বলতেছে। আমি তখন মনে মনে বললাম, বাংলাদেশে মেয়েরা বেপর্দা হওয়ার কারণে ছেলেরা মহারণা তো দেয় না, বরং বিমান পাওয়ার আশায় ঘোরাফেরা করে। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি আমাদের মায়েরা হরিণীর মতন পর্দার মধ্যে থাকে, যদি তারা আল্লাহর আইনকে গ্রহণ করে, তাহলে ছেলেরা রাস্তায় মোশান করবে না, কারণ বকরির মতন যেখানে সেখানে মেয়েদেরকে দেখতে পাবে না। যার কারণে তারা বিবাহ করার জন্য আগ্রহ পেশ করবে, তাদের মধ্যে লোভ হবে। বাপ মা বলবে, মহারণা আদায় না করলে বিয়ে হবে না। তখন কোনো ডিমান্ড বাংলার জমিনে থাকবে না। মেয়েরা পর্দা ধরার কারণে তাদের মহারণা দিয়া বিয়া করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমরা এই যে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো ইবাদত। জিকিরটা কি? ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে। ইবাদত না করে কেউ কোনোদিন আল্লাহর বান্দা হতে পারবে না। আর আল্লাহর বান্দা যদি কেউ না হয়, সে জান্নাতেও প্রবেশ করবে। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। কোনো বান্দা যখন অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, সে বসে আছে ভট্টপাড়ার মাহফিলে, অথচ তার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দেয়। আমরা কবে জান্নাত পাবো তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু এখনই জান্নাতে গাছ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, 3টা তাসবিহ কারো জবান থেকে অনায়াসে যদি উচ্চারণ হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাতি হয়ে যাবে। কয়টা? 3টা। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয় না। শয়তান কি হয় না? বেজার হয়? বেজার হয় না। আপনি সারা জীবন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার এই জিকির যদি করেন, তাহলে শয়তান বেজার হয়। কথা কয় না? বেজার হয়, খালি বেজার হয়। যত জোরে আল্লাহু আকবার বলবেন, তত দূরে শয়তান পালায়া যায়। আমাদের 90% মুসলমানের দেশে শয়তানি দল আছে না নাই? শয়তানি দল কারা? যাদের দলে আল্লাহু আকবার স্লোগান নাই। এখন আপনারা বলেন, এই দলগুলো কারা? আপনাকে কি বলা লাগবে? যেই দলে আল্লাহু আকবার নাই, সেই দল কোনোদিন আল্লাহর হতে পারে না। ওই দল হলো শয়তানের দল। জোরে বলেন, কার দল?
তা আমরা আল্লাহু আকবার বলতে আমাদের কোনো আপত্তি লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। বৃষ্টি হওয়ার পরেও মাহফিলের এতটুকু ক্ষতি হয়নি, ঠিক কিনা বলেন? মসজিদে চলে গেল, আবার বৃষ্টি বন্ধ হলো, আবার বাহিরে চলে আসলো। মাহফিলের কোনো ক্ষতি হয়েছে? যারা আসে নাই তার আফসোস করুক। আপনারা বলেন আল্লাহ যে বৃষ্টি দিয়েছে এটা কি এমনি এমনি? আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিনা পরীক্ষায় কোনোদিন ভালো আমল করা যায় না। জোরে কোন ঠিক? আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা এটা ভালো আমল না খারাপ আমল? কোন জায়গায় বসেছেন? হ্যাঁ, বিশ্বাস করা লাগবে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করার পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা কিন্তু ইবাদত না, এইটা হলো মহাব্বত। এইটা কি? এই মাসটার নাম কি আরবিতে? হ্যাঁ, সবাই বলেন আরবিতে নাম কি? রবিউল আউয়াল মাস। জি, আচ্ছা। এই মাস আসার পরে বাংলাদেশে কিছু আশেকে রাসূল দেখা যায়। আশেকে রাসূল আপনারা দেখেন না? আশেকে রাসূল এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তারা ঈদে মিলাদুন নবী একটা খুশির দিন হিসাবে ঘোষণা করছে। আমরা যারা মুসলমান আমরা জানি আমাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো ঈদুল ফিতর, দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ মুসলমানের আছে? কিন্তু নতুন একটা ঈদ আমাদের বাংলাদেশে, ঈদে মিলাদুন নবী। আমি আজকে সূরা নসর নিয়ে তাফসীর করব, কারণ বর্তমানে আমরা 24 সালে 5ই আগস্ট তারিখে স্বাধীন হয়েছি। জোরেগণ ঠিক কিনা? এই স্বাধীনতার যে কি মজা, কি আনন্দ, এই নিয়ে সূরা নসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। কিন্তু তার আগ দিয়ে আমাদের মধ্যে একটা ভুল কাজ করে, সেটা হলো আমরা নবীর প্রতি যে দরুদ পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। এটা কি? মহব্বত স্বয়ং আল্লাহও করেন। আপনারা বলেন তো আল্লাহর কোন ইবাদত আছে? এই কথা কন না কেন? আল্লাহর কোন ইবাদত আছে? আছে? ইবাদত কার জন্যে? বান্দার জন্যে। কিন্তু দরুদ শরীফ খালি আমরাই যে নবীর উপরে পড়ি তা কিন্তু না। এই যে বক্তারা আওয়াজ শুরু আগ দিয়ে বলে না ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি না আল্লাহ বেশি করে? কথা কয় না। আচ্ছা, কি কারণে আমাদের নবীকে আল্লাহ বেশি মহব্বত করেন? নবীর উম্মত হিসাবে আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? সবাই হা করবেন। এই রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ? এই জন্য রাসূল সোমবার দিন রোজা রাখতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে এই দিন আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সোমবারের দিন নিয়ে আইছে, তার শুকরিয়াতান আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? কিন্তু কত তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই তারিখ নিয়ে সন্দেহ আছে। কারণ নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি যে এত বড় দামি মানুষ হবেন তখনকার মক্কার মানুষেরা এটা মনে করেনি যে নবীর জন্মের তারিখ লেখা রাখা লাগবে, এইরকম মনে করেনি।
এবং নবীর যিনি তারিখ লিখবেন সেই বাপটা মায়ের পেটে যখন ছিলেন তখনই দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য নবী কয় তারিখে দুনিয়াতে এসেছেন এ ব্যাপারে সন্দেহ আছে। কেউ বলেন 1 তারিখ, কয় তারিখ? কেউ বলেন 9 তারিখ, কয় তারিখ? কেউ বলেন 12 তারিখ। তাহলে আপনারা বলেন তো এই যে আসার ব্যাপারে 1 তারিখ হয়েছে না 3 তারিখ? কথা কয় না, কয় তারিখ? 3 তারিখ। একটু হা করেন, এই জিনিসটা সহি জিনিসটা আমাদের জানা দরকার। আসার ব্যাপারে মতভেদ আছে, কয় তারিখ আইছেন এ ব্যাপারে কি আছে? মতভেদ আছে। কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ ব্যাপারে কোনো মতভেদ, জোরে বলেন, মতভেদ নাই। কেন নাই? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন নবীর 1 লক্ষের উপরে নবীর জন্য জীবন দেওয়ার মতন পাগল সাহাবীরা ছিল। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য নবীর বিদায়ের তারিখ সবাই লিখে রাখছে 12 তারিখ। এখন বলেন বিদায়ের তারিখ সহি আর জন্মের তারিখ মতভেদ। তাহলে নবী 12 তারিখে যদি বিদায় নেয়, আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন আমাদের আনন্দের দিন না কষ্টের দিন? সবাই বলেন। তাহলে কষ্টের দিন আমরা আনন্দ করব, এরকম একটা দল আমাদের বাংলাদেশেও আছে। যেরকম আছে না নাই? আমরা নবীর আদর্শকে গ্রহণ করব, নবীকে মহব্বত করব, নবীর প্রতি মহব্বত করে বেশি বেশি নবীর প্রতি দরুদের আমল করব ইনশাআল্লাহ। যখনই নবীর নাম শুনব বক্তা বলার আগেই আপনারা অন্তর থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভট্টপাড়া ঈদগাহ ময়দানে 26তম খুব পুরাতন মাহফিল। এখানে লেখছে দানবিহীন। মাশাআল্লাহ, বক্তার কোনো টেনশন নাই, খালি ওয়াজ করা। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, টাকা তোলার কোনো টেনশন নাই। তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ শাহ মোহাম্মদ হাশেম আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম যারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, এবং আপনাদের মাঝখানেও যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এত কিছুর পরেও আল্লাহ যাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। এত কিছুর পরেও যাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা পাগলের মতন বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, নিচে না উপর? কোথায়? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। কিন্তু আজকে বেকায়দা। বলেন কি কায়দা? এ কথা কন না কেন, কি কায়দা? বেকায়দার কারণে আমার মা বোনেরা মসজিদের উপর তলায় যারা বসে আছেন, আমি শুনলাম অনেকের জায়গা হচ্ছে না। আমি তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন স্বাধীনতায় আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। পুরাপুরি বললে ভালো হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা বলবো আলহামদু, একবারে তো আর আলহামদুলিল্লাহ বলতে পারি না, আগে আলহামদু। আলহামদু শব্দের অর্থ কি জানেন?
আমি প্রশংসা করিতেছি কার? হ্যাঁ, তখন আমরা বলি লিল্লাহ। আল্লাহ অবশ্য এখানে আমাদের কথার সাথে সাথে প্রশ্ন করেন, লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? আমরা যখন বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করি, কথা শেষ। কিন্তু কথা শেষ না, আল্লাহ বলতেছে মানিল্লাহ। কোন আল্লাহ? মারাত্মক কথা। আপনারা বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা না হাসানা? এখন আর এই অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে না, ডাইরেক্ট মারা যাবে, জোরে কোন ঠিক না? আর কি এই কাতকুত করে মারা লাগবে? এখন ডাইরেক্ট মারলেও কোনো সমস্যা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? কারণ তোমাদের মুখে এক আল্লাহ, ভিতরে বহু আল্লাহ। আসলে আল্লাহ কয়জন? একবার যদি তেলাওয়াত করেন, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। সূরা ইখলাস একবার সবাই আমার সঙ্গে পড়েন, 10 পারা কোরআন পড়ার সওয়াব এখনই আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমরা খালি ওয়াজ শুনবার আইছি না আমলও করবার আইছি? তো তাহলে আমলটা করি, সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর সমকক্ষ কেউ? আল্লাহর কোনো সন্তানাদি? আল্লাহর কোনো পিতামাতা? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ কেন বললেন মানিল্লাহ? কোন আল্লাহর বলার পিছনে কারণ হলো, আমরা অনেক সময় বলি ওই দেখো পুলিশ আসতেছে, ওই দেখো পুলিশ আসতেছে, বলি কি বলি না? বলি না। কারণ পুলিশ আমাদের বাংলাদেশে এখন শরমে কথা বলতেছে না, শরমে কেউ বলেও না যে আমার ছেলে পুলিশের চাকরি করে, এটাও বলতেছে না। আমার এলাকার যারা আওয়ামী লীগ করে তারা এখন একেবারে এমনভাবে মুখ বন্ধ করছে, দুড়ের পিঠে লাগতে পারলে মুখ যেরকম ভিতরে ঢুকায়, আবার জোরে লাগতে পারলে একটু বার হয়, ঠিক একই অবস্থা। তো এখন ওই যে পুলিশ আসতেছে, কি হলো আবার? হায় রে কারেন্ট রে! না আসলে আবার কারেন্ট যাবে, আবার ওয়াজের এক টান শুরু করলাম, কারেন্ট চলে গেল, আবার এরা জেনারেটর দিবে, ওয়াজের আবার লাইন কেটে গেল। এ একটা অবস্থা হবে। আল্লাহ, হ্যাঁ মহিলার ওয়াজ আমি করি, কয়া লাগবে না। এক মহিলার অত্যাচারে আমাকে যে অবস্থা হচ্ছিল, জোরে করার কথা ঠিক কিনা? আয় হায় ভাই, কি পাওয়ার রে! সভাপতি সাহেব বলতেছে মহিলাদের একটু ওয়াজ করা লাগবে। 16টা বছর লাগাতার, 16 বছর কি অত্যাচার করছে, জোরেগণ ঠিক কিনা? সেটা বাদ দেওয়া হবে? হ্যাঁ থাকবেই। তো যে কথাটা বলতেছে একটু শোনেন। আমরা অনেক সময় বলি পুলিশ আসতেছে, ধরবে, ঠিক? কাক ধরবে? ভালো মানুষ না খারাপ মানুষ? পুলিশের ভয়, র্যাবের ভয়, আবার রবের ভয়। আমি আপনি যখন কবরে যাব তখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলেন? না র্যাব? রব। আমরা কোনোদিনও বলি না যে আজরাইল আসতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আমরা পুলিশের খেয়াল করি, আজরাইলের খেয়াল করি না। আমরা আবাদের খেয়াল করি, আবাদ যে অবস্থা, খাবো কি? আপনার বলেন তো খাওয়ানোর মালিককে? আমরা লেখাপড়া করে
এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন থেকেই তো শুরু হয়েছে, জোরে কোন ঠিক কিনা? মুক্তিযোদ্ধা কোঠা। সাধারণ ছাত্ররা দেখলো যে আন্দোলন না করলে তো আমাদের চাকরি হবে না, চাকরি না করলে আমরা বাঁচবো কেমনে? আপনারা বলেন তো, বাঁচানোর মালিককে? ব্যবসা না হলে বর্তমান ব্যবসার যে অবস্থা, চলবো কেমনে? এখন তিনটা কথা বললাম, একটা আবাদ, একটা চাকরি, একটা ব্যবসা। এখন আপনারা বলেন তো, আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা জোরে বলা লাগবে। চাকরি বাঁচায় না আল্লাহ বাঁচায়? ব্যবসা চলায় না আল্লাহ চলায়? তাহলে আমরা কোনো সময় বলবো না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বলবো? এই জন্য আমরা বলবো রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা শেষ। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর যত প্রশংসা করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায়া দেয়। আপনারা বলেন তো, নিয়ামত মানে কি? নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আল্লাহর প্রশংসা যত বেশি করব আল্লাহ আমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবে। আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখন আসেন, আমি যা সূরা নসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর উপরে এখন আমার আলোচনা। যারা পরে আসতেছেন মনে করতেছেন এই জায়গা ভিজা আছে, এখানে বসি কেমনে, এই যে একদল ছেলেপেলে আসতেছে, আপনারা বসেন। আজকে এই মাহফিলে বসার কারণে আপনার পিছন সাইড যদি ভিজা যায়, মনে করেন কথার কথা, আর আল্লাহ যদি বলে আমার কোরআনের তাফসির শুনতে এসে যাদের পিছনে ভিজে গেল, ওই ভিজা দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যেই নামাজ দিয়া, এই রোজা দিয়া, এই আমল দিয়ে আমরা জান্নাতে যাব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, ধরে কান ঠিক। এই জন্যে বসার সময় নিচের দিকে তাকায় বসার দরকার নাই, বসেন, ভিজে দেখ, অসুবিধা কি? এটা একটা চিহ্ন হবে, এটা একটা ওসিলা হবে। আল্লাহ বলেছেন যে আমি ওসিলা তালাশ করব। এই জন্য যারাই আসতেছেন যেখানে ফাঁকা পাবেন সেখানে বসে যাবেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত 4 তারিখেও আমরা জানতাম না, 5 তারিখেও 12টা পর্যন্ত আমরা জানতাম না, যেরকম ঠিক। হ্যাঁ, কিন্তু বিকেলবেলায় জানলাম যে আমাদের বিজয় হয়ে গেল। কখনোই মনে করবেন না যে ছাত্রদের আন্দোলনে আমাদের বিজয় হয়েছে, কখনোই মনে করবেন না। কারণ 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা দিলেন, এখনো মক্কা পাই নাই, তার আগেই মক্কা বিজয় হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখনো মক্কা পাইনি, খালি কাফেররা দেখতেছে ওই যে আসতেছে, ওরে বাবারে। ওইটা দেখার পরে বিনা যুদ্ধে কে কোথায় লুকাইছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের মক্কা বিজয়, তোমাদের বিজয় তোমাদের না, আমি আল্লাহর সাহায্য। আজকে এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছেন ছাত্র আন্দোলনের জন্য নয়, আল্লাহর সাহায্যে। জোরে কার কথা ঠিক কিনা? বিশ্বাস করা লাগবে। পুলিশ সরকারের পক্ষে থাকলো আর আর্মি ঘুরে গেল, মন ঘোরানোর মালিককে কথা বলেন। হ্যাঁ, এখন কয়জন ছাত্র সমন্বয়ক আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা সিনা টান করে ঘুরতেছে। আল্লাহ বলে অহংকার করিস না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকার করিস না, বিজয় আল্লাহ দিতে পারে, আবার সিনায়ও নিতে পারে। জয় কোন কথা ঠিক কিনা?
সিনা টান করে ঘুরতেছে মন্ত্রীর মর্যাদায়। আসুন, মুসলমানের বিজয় ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই বিজয় ধরে রাখতে গেলে যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা ধারণ করতে পারি, আমাদের কাছ থেকে বিজয় আর কেউ ছিনাই নিতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শুনাতে গেলেন, কোরআন শোনার দিক দিয়ে আপনারা 1 নম্বর, আপনাদের চাইতো 1 নম্বর ছিল আবু জেহেল। আপনারা তো পানি আছে আর দৌড় মারছেন। আবার বসার জন্য পানি সাফ করে চট বিছাই দিচ্ছেন, আপনারা আরামে বসে থেকে আওয়াজ শুনতেছেন। আবু জেহেলের বসার কোনো চান্স নেই, কারেন্ট গেল না আলো এটা দেখারও চান্স নেই। চোরের মতন অন্ধকারে চুপি চুপি দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ খান। কে শুনতো? আবু বকর নবীর সামনে বসে শুনতো, আর ওই চোরের মতন শুনতো, চোরের মতন কোরআন তেলাওয়াত শুনতো। আর সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? এত সুন্দর এই কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলা নেতা, যেই কোরআন শুনলে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সুবহানাল্লাহ খান। মারাত্মক কথা। স্বৈরাচারী বিদায় হয়েছে বলে আর কোনো স্বৈরাচার আমাদের কান্দের উপরে আসবে না, এইটা কখনো মনে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আবু সুফিয়ান বলে, নেতা শুনতেই যদি এত ভালো লাগে তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না। কি কথা? হক কথা জোরে বলা যাবে না, তুই ওর কাছে আয়। যে কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি আমি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও উম্মতের কথা ভোলে না। জোরে কোন কথা ঠিক? লাইলাতুল মেরাজে জিবরাইল বলতেছে, হুজুর আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেখাইছে, যদি আপনি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বার করবে না। জিবরাইল দলিল দিচ্ছে নবীকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেছেন, কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেবে। তো হুজুর আপনি জান্নাতে যখন ঢুকছেন আর বার হন না, খামাখা দুনিয়াতে যায় এই যে কষ্টের জীবন দরকার নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি রাসূল জান্নাতে ঢুকেছি থাকার জন্যে না। তো জিবরাইল বলে, কি জন্যে? বলে, দেখার জন্যে। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে সেটা নিজের চোখে দেখার জন্যে আমি উম্মতের কাছে গিয়ে জান্নাতের বয়ান করব। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই রাজি আছি। আমাদের মা, আমাদের বিবি, আমাদের মেয়ে বিয়া দেওয়ার আগ পর্যন্ত আমরা পর্দার শিক্ষা দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে শুনছেন, আপনারাও পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই পিছনের ছেলের কি তবরক বাটবে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক। ওয়াজ শেষ করলে আর হয় না। আপনি কিছু বলবেন? না 10 মিনিট কই তো অসুবিধা হবে না। এখন আপনার এইরকম দিনে দেরি করলে হবে। তাই আল্লাহ ধৈর্য ধারণ করেছে, আপনাদের প্রতি রহম করেছে, সময় দিয়েছে। এখন এমন ওয়াজ করে দেখেন 12টা 20 বাজতেছে, ফজর নামাজ পড়া লাগবে না?
যে নামাজের উপরে এত ওয়াজ হলো, এখন ওয়াজ শুনবার যে সেই নামাজ যদি নষ্ট হয়ে যায় বিশাল ক্ষতি হয়ে যাবে। এই জন্যে হ্যাঁ হ্যাঁ সকলে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। যারা তাবারক পাকাচ্ছেন, যা পাকাচ্ছে চাই নিয়ে চলে আসেন, অসুবিধা নেই। সবাই তাবারক খাওয়ার জন্য এখানে বসে নাই। যারা আছেন, যারা খাবেন, একটু ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে মেহনত করে, খুবই অল্প সময়, আমি কিন্তু আশ্চর্য হয়ে গেছে আমার ওয়াজের জিন্দিগিতে। কয়দিন ভাই আপনি কোনো সময় পাচ্ছেন? কয়দিন? আমরা 3 দিন 3 দিন আগে আমি উমরা করে আইছি। আসার পরে আমার হাফেজ সাহেবের সঙ্গে যোগাযোগ করছে, মাত্র 3 দিন সময় পাইছি এনারা। এই 3 দিনের মধ্যে এমন একটা সুন্দর আয়োজন করেছে, দানবিহীন একটা মাহফিল। আমরা সবাই প্রাণ খুলে এই ভট্টপাড়ার জন্য দোয়া করব। মসজিদ দেখে খুব খুশি হয়ে গেছি আমরা, এত সুন্দর মসজিদ। এই মসজিদে যেন যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই জন্য দোয়া করব। যাদের বাপ মা আপনজন কবরে চলে গেছে, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর যে কোরআন বিজয়ের জন্য ওয়াজ করলাম, যে কোরআনকে গ্রহণ করার নিয়তে ওয়াজ করলাম, আল্লাহ যেন সেই কোরআনের পক্ষে, কোরআনের মানুষ হিসেবে আমাদের কবুল করে, সে দোয়া আমরা করব। কি বলেন? এই জন্য সকলের দোয়ার মোতাজ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 25 বাজতেছে, এই যে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা এই জান্নাতের বাগানে বসেছে। এক সময় তুমি বৃষ্টি দিলে, আল্লাহ তোমার ঘরের মধ্যে আলোচনা হলো, আবার বৃষ্টি বন্ধ হলো। আল্লাহ ভিজা জায়গায়, ভিজা চটের উপরে তোমার বান্দারা ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের নাজাতের জন্যে, জান্নাতের জন্যে, আল্লাহ হেদায়েতের জন্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। এই আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। আল্লাহ গো, যারা মা হারায় হাত তুলে তোমার দরবারে আমিন আমিন করে, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ ভট্টপাড়া গ্রাম ছোট্ট একটা গ্রাম, আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ তাদের আয়োজনকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। দোতলা মসজিদকে কবুল করো। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করো। অসুস্থ যারা আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও।